আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এখানে স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন এবং হেলথ এবং আমাদের যে পঞ্চায়েত দপ্তরের যেটা এফএফসি আছে, এই বিভিন্ন যে কর্মসূচিগুলি আছে সেইগুলি নিয়ে আজকে আমাদের এই প্রজ্ঞা ভবনে একদিনের একটা কর্মশালা সেখানে করা হয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে যে কাজগুলি হয়েছে সেগুলির গুণগত মান কীরকম আছে বা যে কাজগুলি এখনও হয়নি সেই কাজগুলি যাতে তাড়াতাড়ি শেষ করা যায় তার জন্য আজকে আলোচনা করা হবে। তাছাড়া বিভিন্ন বিষয়ে সেখানে সচেতন করা হবে। তার মধ্যে আমাদের হেলথও আছে। সেখানে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা থেকে শুরু করে বিভিন্ন আয়ুষ্মান ভারত এগুলির বিষয়েও সেখানে সচেতন করা হবে। তো আজকে আমাদের এই জেলাভিত্তিক যে কর্মসূচি সেখানে আমাদের মূলত এই 4-5টা বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে আমাদের জল জীবন মিশনের যে কাজগুলি হয়েছে এবং যে কাজগুলি বাকি আছে সেগুলি অতি দ্রুততার সাথে যাতে শেষ করা হয় এবং প্রত্যেক মানুষ যাতে তার যেই বিশুদ্ধ পানীয় জল সেটা পায় তার জন্য আলোচনা হবে। এবং স্বচ্ছ ভারত মিশনে যেই টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা ঠিকভাবে কতটুকু খরচ হয়েছে এবং কতটুকু বাকি আছে সেগুলি যাতে অতি দ্রুত খরচ করা যায় সেই বিষয়ে সেখানে আলোচনা হবে। আমাদের এফএফসির যেই টাকা, আমাদের সেই টাকাগুলি কতটা খরচ হয়েছে, আমাদের এফএফসির টাকা মোটামুটি শেষ হয়ে গেছে, প্রায় 90%-এর উপর আমাদের এই ডিস্ট্রিক্টে শেষ হয়ে গেছে। তো বাকি যেই টাকাটা আছে সেই টাকাটাও কিভাবে মানুষের জন্য কল্যাণের জন্য সেগুলি খরচ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে। হেলথে জানেন আপনারা যে স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষ পায় এবং বিভিন্ন যে সুবিধা আছে, বিভিন্ন যে স্কিম আছে, সেটা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, আমাদের আয়ুষ্মান ভারত, তাছাড়া আরও বিভিন্ন যে স্কিমগুলি আছে সেইগুলি নিয়েও আলোচনা করা হবে যাতে এই পরিষেবা থেকে মানুষ যাতে বাদ না যায়, তার সম্পূর্ণ সুবিধা যাতে মানুষ উপভোগ করতে পারে তার জন্য আলোচনা করা হবে। তো বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হবে এবং সচেতন করা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সমস্ত কাজ শেষ করা যায় তার উপরই বেশি করে জোর দেওয়া হবে।